ঝাড়গ্রামের সাঁকরাইলের সুবর্ণরেখা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় একাধিক গ্রামের সম্প্রতি প্রবল জলবদ্ধি পরিস্থিতির সৃষ্টি হয়। মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা। টানা 3 দিন ধরে জল না নামার কারণে বিস্তীর্ণ চাষের জমি জলের তলায় থাকার ফলে ধান ও সবজি চাষে প্রবল ক্ষতি হয়েছে। বর্তমানে নদীর জল অনেকটাই কমলেও ধান চারা ও সবজি গাছ নষ্ট হয়ে পড়েছে। বিশেষত বীরডাহি, টিকায়েতপুর, আন্ধারি, বালিচক, তেতুলিয়া ও ধানঘড়ি এলাকার কৃষকরা এই দুর্ভোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকা পরিদর্শন করেছেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। সাধারণ মানুষকে সচেতন করেন। বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনি ত্রিপল ও ত্রাণ সামগ্রী তুলে দেন। স্থানীয় কৃষক ডাক্তার সিং বলেন, দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়েছে এবং জমিতে প্রচুর কচুরিপানা জমে গেছে, যা জমিকে চাষের অযোগ্য করে তুলেছে। চাষিরা আরও জানান, ধানের চারাগাছ তো সবই পচে গেছে, জমিতে এখনো জলের দাগ আর কচুরিপানা জমে আছে। এখন নতুন করে চাষ শুরু করা অসম্ভব। আমাদের জল ছেড়েছিল, আমার সুবর্ণরেখা নদীর জল বেড়ে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছে। প্রথমত যেগুলো বেগুন চাষ করেছে ওগুলো তো আদৌ হবে না, মানে নদীর জল পেয়ে যাওয়া মানে সে নষ্ট হয়ে গেছে। মানে বীজতলাগুলো ফেলেছিলাম সব তো ধ্বংস হয়ে গেছে। এগুলো তো সেই কচুরিপানায় ভর্তি, যত চাষ মারবেন সেই কচুরিপানায় বন হয়ে যাবে, সেগুলো চাষ হবে না। যাতে সরকারি সাহায্য কিছু পাই তার জন্য আমরা আবেদন করব। এই পরিস্থিতিতে কৃষকরা সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন। চাষিরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না জমি পরিষ্কার হচ্ছে এবং পূর্বের অবস্থায় ফিরে আসছে ততদিন নতুন করে চাষে নামা সম্ভব নয়। অপর এক কৃষক শশাঙ্ক দোলাই বলেন, বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছে ধানের তলা ও সবজি, পুনরায় বীজ ফেলা ছাড়া উপায় নেই। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন, এই অঞ্চলের বহু কৃষক জলবন্দী অবস্থার কারণে চাষের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা ধানের বীজ ও সবজির বীজ সরবরাহ করব, যাতে তারা আবার চাষ শুরু করতে পারেন। তৃণমূল অঞ্চলে বেশ কিছু এলাকা চাষি সবজি বীজ এবং ধানের বীজ নষ্ট হয়ে গেছে। গাড়ুটির জল ছাড়া করে গাড়ুটির জলে সুবর্ণরেখার জলে প্লাবিত হয়েছে। 3 নম্বরের বেশ কিছু অংশ তাদের চাষিদের সবজি এবং ধানের বীজ চাষিরা ফেলেছিল, ওই চাষিদের বীজ নষ্ট হয়েছে। ওই চাষিদেরকে আমি আমার কৃষি দপ্তর থেকে, আমি নিজে কৃষি কর্মদক্ষ, ওই চাষিদেরকে আমি ধানের বীজ এবং সবজি বীজ আমি আমার দপ্তর থেকে কৃষি দপ্তর থেকে আমি সাহায্য করবো। যাদের ক্ষতি হয়েছে বীজ বা আসলে কৃষি দপ্তরে সবার হাতে আমি ধানের বীজ এবং কৃষি বীজ তুলে দেবো। তবে কৃষকদের দাবি, কেবলমাত্র বীজ সরবরাহই যথেষ্ট নয়, ক্ষতিপূরণের পাশাপাশি চাষের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক ও জমি পরিষ্কারের জন্য প্রশাসনিক সহযোগিতা জরুরি। স্থানীয় প্রশাসন কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে এবং কৃষকদের পাশে দাঁড়ায়, এখন সেটাই দেখার। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও যথাযথ ক্ষতিপূরণ না মিললে সাঁকরাইলের বিস্তীর্ণ কৃষি নির্ভর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।